আমার ভাইয়েরা, এই যে কাজ মুরতাদদেরকে হত্যা করা, এই কাজ সম্পাদন হবে সরকারের দ্বারা। কার দ্বারা বলেন? কার দ্বারা? বিশেষ করে ইসলামী সরকারের দ্বারা। কোনো অনইসলামিক সরকার এই কাজ করবে না, বুঝছেন? তাহলে কি সরকার দরকার? ইসলামী সরকার দরকার। কি সরকার দরকার? কি সরকার দরকার? ইসলামী সরকার দরকার। ইসলামী সরকার কিভাবে করবেন? ইসলামী সরকার করার জন্য আগে আমাদের সমস্ত মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে এক নেতার নেতৃত্বে। এই পশ্চিমাদের চিন্তায় প্রভাবিত হয়ে আমরা কোনো কিছু করতে পারবো না। ওই দিন শেষে আমরা আরেকজনের লোকে মারামারি করতে পারবো। এটাই হচ্ছে শুধু ভুল বুঝাবুঝি, শুধু ভুল বুঝাবুঝি, শুধু ভুল বুঝাবুঝি। আমাদেরকে কাফিরদের সমস্ত প্রভাব সরিয়ে ফেলতে হবে এবং আমরা ঐক্যবদ্ধ হতে হবে। জানি না আমরা কবে ঐক্যবদ্ধ হব, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কিন্তু ঐক্যবদ্ধ হওয়াটা এত সহজ না। আমাদেরকে তারা এক হতে দেবে না। আমাদেরকে তারা কখনো ইসলামী নিজাম প্রতিষ্ঠা হোক, আমাদের একজন আমির থাকুক, একজন নেতা থাকুক, আমরা দলে দলে ভাগ না থাকি, এটা কখনো কাফিররা চায় না। তাদের নীতি হলো ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো আর ভোগ করো। হ্যাঁ, মুসলিম দেশগুলোকে কি করেছে? ভাগ ভাগ করে দিয়েছে, আমাদের ভিতরে ঝগড়া লাগাইয়া দেয়, আর তারা বসে বসে রাজত্ব করে। তো এই যে মুরতাদদেরকে আজকাল আমাদের দেশে এদিকে মুরতাদ গোজায়, ওদিকে মুরতাদ গোজায়, কয়েকটা মুফতিও মুরতাদ হয়ে গেছে, কয়েকটা মুফতিও মুরতাদ হয়ে গেছে। শয়তান কত দূর সওয়ার হয়েছে চিন্তা করেন। হেদায়েত আল্লাহর হাতে। এই জন্য সবসময় আল্লাহর কাছে গত সপ্তাহে বলেছিলাম হেদায়েতের দোয়া করা। আপনি বুঝেন একজন মুফতি মুরতাদ হওয়া মানে কি? একজন মুফতি, একজন আলিম মুরতাদ হওয়ার অর্থটা কি? কত বড় শয়তানে ধরছে, এরকম লোকগুলোও মুরতাদ হচ্ছে। এই জন্য সবসময় আল্লাহর কাছে কান্নাকাটি করা, আল্লাহ হেদায়েত দেওয়ার পরে ভ্রষ্ট করিও না। কারণ নাটুলটা যদি ঢিলে হয়ে যায় আর কাজ করে না মাথায়। এই জন্য সবসময় আল্লাহর কাছে নত থাকা। তো বলছিলাম এই যে মুরতাদগুলো গজায়, মুরতাদের সাথে তর্ক করতে নাই, মুরতাদের সাথে টকশুতে বসতে নাই, মুরতাদের সাথে ডিবেট করতে নাই। মুরতাদের বিচার আদালত ইসলামী আদালত করবে, আর এদের শাস্তি ইসলামে কি? হত্যা করা। ইসলামের বিচার ব্যবস্থা যদি থাকতো তাহলে তাকে হত্যা করা হইতো। এত মুরতাদ দাঁড়ানোর গজানোর সুযোগ পেত না। ইসলামী সরকার ব্যবস্থা নাই, দিন দিন মুরতাদ হচ্ছে, আর এটার প্রভাব জনসাধারণের উপর পড়ছে। কারণ আপনারা টিভি দেখবেন, আপনারা ফেসবুক দেখবেন, আপনারা ইউটিউব দেখবেন, দেখবেন সে নানান ধরনের যুক্তিতর্ক উপস্থাপন করছে, আপনার মাথায় উল্টাপাল্টা খেলা শুরু হবে। আর এই বিষয়টা এমনই তো। কথাটা বুঝতে পারছেন? ওরা মাথা খায় কেমনে? এখানে কি আপনার সঙ্গে কি ঘরে ঘরে কি আপনার মোবাইলের সাথে কি হুজুর থাকে? যেখানে হুজুর পর্যন্ত মুরতাদ হয়ে যাচ্ছে, যেখানে মুফতি পর্যন্ত মুরতাদ হয়ে যাচ্ছে, সেখানে আপনাকে কে রক্ষা করবে? এই জন্য ভাই, ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া আমাদের মুসলমানদের নিরাপত্তা নাই। আমরা পদে পদে আমরা বিভ্রান্ত হব। এটা ঠিক, ইসলামী শাসন ব্যবস্থা থাকা অবস্থায় অনেক সরকারেরা এসেছে যারা মুসলমানদের উপর জুলুম করেছে, এটা ঠিক। জুলুম করা এক জিনিস, আর ইমান থেকে সরাইয়া দেওয়া আরেক জিনিস। আমার উপর জুলুম করেছে, এটার শাস্তি সে পাবে। আমার উপর অন্যায় করেছে, দেশের জনগণের যে সেবা করার সেই সেবা করে নাই। কিন্তু বর্তমান যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনাটা এমন যে আপনাকে দুনিয়াবি অনেক কিছু দিবে, কিন্তু আপনার পরকালকে বরবাদ করে ছাড়বে, আপনাকে দ্বীন ও ঈমান থেকে বিচ্যুত করে দেবে। এই জন্য ভাইয়েরা, এক হব কিভাবে? এক হব কিভাবে বিশাল দেশের মানুষ? এই জন্য তৃণমূল থেকে কাজ করতে হবে। প্রতিটা পাড়া মহল্লা থেকে আমাদের কাজ শুরু করতে হবে। যে আমরা তো পুরো দেশকে এক করতে পারবো না, কিন্তু আমরা মহল্লার মানুষেরা এক হতে পারবো। একটা মহল্লায় 100 পরিবার থাকে, 200 পরিবার থাকে, 300 পরিবার থাকে। আমরা দলাদলি করব না। আমার কথাটা আপনারা বুঝছেন? আমরা কি করব না? দলাদলি করব না। আমরা কিসের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকবো? ইমানের ভিত্তিতে। আমরা কিসের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকবো? ইসলামের ভিত্তিতে। এই কথাটাই আমি বারবার বলছি। আর বর্তমান ব্যবস্থাপনায় একই মহল্লার মানুষকে 10 ভাগ 15 ভাগে বিভক্ত করে রাখে। কারণ তাদের যে থিওরি, তাদের যে ফর্মুলা অনুযায়ী আমাদের উপর চাপিয়ে দিয়েছে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ। এক ভাই এক মতাদর্শে বিশ্বাসী। এখন এই ভাই এটা করছে, ওই ভাই ওইটা করছে,
হয়তো বা কিছু স্বার্থের জন্য করছে, প্রাথমিক অবস্থা হলো কিছু স্বার্থের জন্য করে, পরবর্তীতে আস্তে 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 দেখা যায় ওদিকে ঢুকে যায়। যেমন আগের সরকারে যখন মূর্তি এবং ভাস্কর্য বিরোধী আন্দোলন হয়েছিল, অনেক মুসল্লি দেখা গেছে নামাজ পড়ে আমাদের পিছনে, কিন্তু তার রাজনৈতিক স্বার্থের কারণে আমরা যখন ভাস্কর্যের বিরোধিতা করেছি তখন আমাদের বিরুদ্ধে চলে গেছে, অথচ নামাজ পড়ে আমাদের পিছনে। এটা কেন হইল? এই রাজনৈতিক স্বার্থে আমাদের উপর আস্থা রাখতে পারে না। এটা এমন এক জিনিস। এই জন্য বলছি যে আমরা ঐক্যবদ্ধ হওয়ার একটা ফর্মুলা হচ্ছে, হুট করে গোটা পৃথিবীকে এক করতে পারবেন না, কিন্তু আপনার কাজ শুরু করতে হবে আপনার ঘর থেকে। যে আমার ঘরে আমরা 10 জন সদস্য আছি, আমরা 10 জন 10 দিকে না যাইয়া আমরা মুসলমানের ঘরের মুসলমান, আমরা এক আল্লাহকে মানি, এক রাসূলকে মানি, এক কিতাবকে মানি, আমরা এর ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকব। পরের কাজ হচ্ছে আমাদের সমাজ। আমরা সমাজে 300 পরিবার, 200 পরিবার, 100 পরিবার, 50 পরিবার, 500 পরিবার, অর্থাৎ 1000 মানুষ, 1500 মানুষ, 2000 মানুষ, 3000 মানুষ। আমাদের কাজ কি? এত বড় পরিসর চিন্তার দরকার নাই। কাজ আগে এখানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে গড়ে কাজ করছেন, আশপাশে কাজ করছেন, আস্তে 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 বাড়ছেন। আমার আপনার কাজ হলো সমাজের মাঝে যে বিশৃঙ্খলা, সমাজের মাঝে যে দ্বিমুখিতা, স্বার্থকেন্দ্রিক বিভিন্ন চালাচালি, এগুলা থেকে মুক্ত হওয়া, এগুলা থেকে মুক্ত হয়ে এক নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়া। আমি কি কথা বুঝাইতে পারছি? এটা কি আপনাদের মাথায় ধরছে? এই ফর্মুলায় যখন আমরা প্রত্যেকটা মহল্লা ঐক্যবদ্ধ থাকবো, অফার আসবে বিভিন্ন দিক থেকে। কারণ শয়তান তো চতুর্দিকে ছড়ানো। অফার আসবে, আসো তুমি অমুক দলে আসো, তোমার এই সুযোগ দেওয়া হবে, তমুক দলে আসো, ইসলামের নামে, গয়রে ইসলামের নামে, নানান নামে। আপনার মাপকাঠি যদি ঠিক থাকে, বাবারে কেন? টাকার জন্যই তো নাকি? টাকা বাবা তুমি সারা জীবন দিবা না, আমারই কাজ কাম করতে হইব, আমারই ইনকাম করতে হইব, আমারই খাইতে হইব, এখানে ঠেলা ধাক্কা করার দরকার নেই। কিন্তু এই কথা কখন বলতে পারবেন? যখন আপনাদের একজন লিডার থাকবে। প্রতিটা মহল্লায় যদি একজন নেতা থাকে, তাহলে বাহির থেকে বাহিরের শত্রুরা এসে উল্টাপাল্টা কথা বললে আপনি একজনের কাছে সুপর্দ করতে পারবেন। আর বর্তমান যে ব্যবস্থাপনা সমাজগুলোতে নেতা তো একজন না, নেতা কয়েকজন। এর কাছে যখন আসে, এ তো ওর বিরোধী। নিজেদের বিরোধের জন্য সমাজের মানুষগুলোকে বিপদগ্রস্ত করে ফেলে। কথা বুঝাইতে পারছি? এই জন্য আমরা যদি মুসলমান হই, আমাদের কাজ হলো এই সমস্ত দলাদলি ফালাফালি বাদ দিয়া। অনেকে আমরা বলি আলিমরা তো এক হয় না। দেখেন, এই সমস্ত আলিমরা আপনাদের কবরে যাবে না। এই সমস্ত আলিমদের অপেক্ষা করে, আমাদের অপেক্ষা করে আপনাদের লাভ হবে না, পরে ধ্বংস হবেন আপনারা। আমরা ঐক্যবদ্ধ না হলে আপনারা মরবেন। আমরা যদি টাকার পিছনে ছুটি, আপনারাও যদি আমাদের মতো করে টাকার পিছনে ছুটেন, তাহলে তো আপনারাও ক্ষতিগ্রস্ত হবেন। কথাটা বুঝতে পারছেন? ঢালাওভাবে সমালোচনা নাই, কিন্তু কথা হলো অনেক সময় আসে যে আলিমরা তো ঐক্যবদ্ধ হচ্ছেন না। কিন্তু আপনি তো জানেন ঐক্যবদ্ধ হওয়া দরকার। আপনি তো জানেন কি ঐক্যবদ্ধ হওয়া দরকার। এখন আপনি বাহিরের আলিম নিয়ে চিন্তা করে লাভ নেই, এলাকার ভিতরের আলিম নিয়ে চিন্তা করেন। এলাকার ভিতরে যারা আছেন আলিম, ওদেরকে নিয়ে আপনারা ঐক্যবদ্ধ থাকেন। আর বাহিরের কেউ আসলে একজন ঠিক করেন, সেই কথা বলবে, তাহলে দেখবেন মজবুত থাকতে পারবেন। আর যদি ভাগ ভাগ থাকেন, এই 10 জন অমুক নেতা, ওই 10 জন অমুক নেতা, দেখেন এই কথাগুলো এত সুস্পষ্ট করে বলছি, এ কথাগুলো এভাবে বলা বর্তমান সময়েও রিস্ক। জায়গায় জায়গায় ইমামরা অ্যাটাক হচ্ছে, কিন্তু আমি বলছি এটা আমার দায়িত্বের জায়গা থেকে বলছি। কেউ যদি আমার কিছু করেও আমি বিশ্বাস করি আমার এই কথা আমার সত্য কথা, এ কথা সত্য কথা, আমার মারলেও আমার কিছু যায় আসে না, মরণ তো একদিন হবেই। আপনারা এভাবে ঐক্যবদ্ধ হন। এভাবে হয় না, বছরের পর বছর, বছরের পর বছর এভাবে লাঞ্ছনার জিন্দগি। এই মুসা আলাইহিস সালামের বনি ইসরাইলকে যেভাবে ময়দানে তিহের মাঝে 40টা বছর গুরপাক খাওয়ানো হয়েছিল, আমাদেরকে এভাবে গুরপাক খাওয়ানো হচ্ছে। দিন শেষে যেই লাউ সেই কদু। এই জন্য প্রত্যেকটা সমাজে মুসলমানেরা ঐক্যবদ্ধ হন। একজন নেতা, বাবারে এত দলাদলি নাই, কোনো অফার টফার নাই। দিন শেষে তো আপনারাই গিয়ে চাকরি করেন মিয়া গার্মেন্টসে। কোন নেতায় আপনারা কয়দিন খাওয়াইছে আমার হিসাব দেখা? প্রত্যেকটা মানুষ তার বউ শুদ্ধা গার্মেন্টসে পাঠাচ্ছে, নিজের হচ্ছে না দেখে। আর নেতার থেকে 200 টাকা পাওয়ার জন্য আপনি কিভাবে আপনার আদর্শকে বিকিয়ে দিয়ে ওই সমস্ত শয়তানদের পিছনে আপনি দৌড়ান? যদি বুঝতাম যে আপনার পরিবারের সমস্ত ব্যবহার গ্রহণ করে ফেলছে, তবুও মনে সান্ত্বনা দিতাম, আচ্ছা যাক, দুনিয়ার স্বার্থে বেচারা ওইদিকে চলে গেছে। কিন্তু আমি তো আজ পর্যন্ত এই কাজটা পাই নাই, বরং এইটা পাইছি, হুজুর আমার 50,000 টাকা নেতায় ঋণ ছিল, আজ পর্যন্ত আমার 1 টাকাও দেয় নাই। এটা তো পাইছি বাবা, এটা তো পাইছি বাবা। তাহলে কি জন্য আপনি এই কাজটা করেন? কোন স্বার্থে? নিজে চাকরি করা লাগে, নিজের বাচ্চা চাকরি করা লাগে, নিজের বউ বাচ্চা সবাই চাকরি করা লাগে। তো সবাই যদি চাকরি করা লাগে, তার পিছনে আমি গুরমুখের লেগে
আমার সমাজকে ইসলামের উপর রাখার জন্য একজন নেতা ঠিক করব। এই কথাই বলছি আমি, একজন নেতা ঠিক করব। সে যে মানের হোক, নেতা একটা, তাইলে সবাই মিললে এরে সোজা রাখতে পারবো। আর নেতা যদি 10টা হয়, সবগুলো শয়তানি করব। একটা অপরাধ করব, পুলিশে নিয়ে যাইবেন, আরেক নেতায় তল দিয়া টাকা দিয়ে ছুটাইয়া নিয়ে আসবো। এটাই তো আমাদের সমাজের কালচারগুলো, এটা না? যে একজন অপরাধ করছে, 10 জনে মিললে না পুলিশের হাতে সুপর্দ করছে, আরেকটার লগে সে হাতাত করে। প্রত্যেকটা এলাকায় কিছু মাস্তান থাকে, হ্যাঁ, ওগুলোর লগে হাতাত করে। হাতাত করার পরে দেখা যায় অপরাধী পার পাওয়া যায়। এগুলো হয় কেন? আমাদের বিশৃঙ্খলার কারণে। কিন্তু আপনারা যদি ঐক্যবদ্ধ হন, সামাজিক অপরাধগুলো নিয়ন্ত্রিত হবে। কারণ নেতা তো একজন, পুলিশের দোষ হবে কেনা? খালি তো পুলিশেরই দোষ। আসলে তো শুধু পুলিশের দোষ না। পুলিশ কয়জন? একটা থানায়, একটা বাড়িতে কয়জন পুলিশ থাকে? 8 জন, 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন। আর একটা মহল্লায় মানুষ কতজন থাকে? 3000, 2000। মহল্লা যদি সঠিক পথে থাকে, পুলিশরা জোর করেও ঘুষ খাইতে পারবে না। কথা বুঝাইতে পারছি? আমি কারো সাফাই গাচ্ছি না, পুলিশকে খুব ভালো বলছি না, খারাপ বলছি না। আমি বলছি আমাদের মূল জায়গাটা আসতে হবে। আমাদের সমাধান আমাদের কাছে, আমাদের সমাধান আমাদের কাছে। সমাধানটা কি? যে পুরো মহল্লা এক নেতার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবো। যে বিভিন্ন দল যে আসবে, এগুলা ট্যাকেল দিব কিভাবে? এগুলা ট্যাকেল দিব কিভাবে? নেতা যদি একজন থাকে, একটা বিশেষ টিম গঠন করে দিবেন, যে যত রাজনৈতিক আলাপ আছে ওই আমাদের ওই 10 জনের সাথে করেন। যত প্রকারের রাজনৈতিক দল আছে, তাহলে লাভটা কি হবে? যেই 10 জনকে সুনির্দিষ্ট করে দেওয়া হবে, এরা ইসলামওয়ালাদের মাথা হাতে অধীনে থাকবে। যখন যে প্রকারের দল এসে কথা বলবে, যেই প্রভাব নিয়ে কথা বলবে, ওই প্রভাব ট্যাকেল দেওয়ার জন্য ইসলামের ফর্মুলা কি ওইটা বজায় রেখে সে কথা বলবে। তাহলে ফলাফল হলো বিচ্যুত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা কি কাফিরদের সাথে থাকেন নাই? আদর্শ বিকিয়ে দিয়ে না, থাকছেন কিভাবে? ইহুদিদের সাথে থাকছেন সরাসরি, মাসের পর মাস, বছরের পর বছর ইহুদিদের সাথে থাকছেন। কিন্তু কিভাবে? নিজেদের আদর্শ বজায় রেখে। ইহুদিরা এখানে হস্তক্ষেপ করতে পারে নাই। আমাদেরও যদি প্রত্যেকটা মহল্লায় একটা টিম থাকা দরকার, যে আপনাদের 10 জনের দায়িত্ব হইল যত প্রকারের রাজনৈতিক মতবাদ আমাদের এলাকায় ঢুকতে চাইবে, এই সবগুলা ঠেকেল দিবেন, জনগণকে ফিতনা থেকে রক্ষা করবেন। কারণ এই টিম যদি না থাকে, তাহলে কি হইব জানেন? যেই দল ক্ষমতায় আসবো, এই দলে প্রভাব বিস্তার করে পুরো এলাকাটাকে তছনছ করে দেব। কথা বুঝাইতে পারছি? আর যদি ওই টিম থাকে, তাহলে শয়তান বুঝে অনেক জালিম আছে, জালিমের সাথে কিভাবে কথা বলতে হইব, তার সাথে কিভাবে লিয়াজু করতে হবে, বোঝাপড়া করতে হইব, এই জিনিসগুলো থাকবে। সব কিছু পরিষ্কার, ফর্মুলা সব কিছু আমাদের সামনে। এখন আমাদের কাজে লাগাতে হবে। এরপরেও যদি আমরা কাজে না লাগাই, ওই হুজুররা এক হয়েছে কিনা 2 জন আর 4 জন, এটা আপনাদের বাদ দিব না। হুজুররা মতিঝিলে আর সাপ্লায় আর দুপাগলে কখন এক হইল, কখন না হইল, এই সমস্ত আপনাদের কিছু আসবে না, যাবে না। আপনাদের এখানেই বাঁচতে হবে, আপনাদের এখানেই মরতে হবে। এজন্য প্রত্যেকটা মহল্লার মানুষদের কাছে অনুরোধ, নিজ এলাকায় যারা আলিম আছেন, যারা ইমাম আছেন, যারা মুরব্বী আছেন, যারা বড় আছেন, যারা মধ্যবয়সী, যারা ছোট, সবাইকে নিয়ে আপনারা তাওহীদ, রিসালাত, পরকালের বিশ্বাসের ভিত্তিতে ঐক্যবদ্ধ হন। পারবেন? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন।